মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালোই আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর বৃষ্টি তো দেখো লেগেই আছে, সেই বেশ কয়েকদিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে আমার। আর বৃষ্টিতে আমার এই রকম ঝিমঝিম করে বৃষ্টি হলে তো আমার বেশ ভালোই লাগে। আর দেখো সকালটা আমি তো প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন না, সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আমি এই উষ্ণ লেবু জল দিয়ে সকালটা শুরু করি। তো 2 গ্লাস করে নিয়েছি উষ্ণ লেবু জল, আর 1 গ্লাস ওকে দিয়েছি, 1 গ্লাস আমি খেয়ে নিয়ে আমি প্রাণায়াম করতে বসে গেছি। বৃষ্টির জন্য ছাদে যাওয়া যাচ্ছে না, এখানেই কোনো রকম করছি। আর লেবু জলটার মধ্যে আমি একটা টুকরো কাঁচা হলুদও খাই, কিন্তু কাঁচা হলুদ না অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না, আরও কিছুদিন পর নিশ্চয়ই পাওয়া যাবে। তো যাই হোক, যেটুকু যাচ্ছে সেটুকুনি খেয়ে নিলাম। তারপরে প্রাণায়াম করে নিয়ে এদিকে ব্রাশটা দেখো মুখে নিয়ে চা করতে চলে এসেছি। যতক্ষণে জলটা ফোটে ততক্ষণে আমার ব্রাশ করা হয়ে যায়। ব্রাশ করা হয়ে গেছে বা চাটা ছেঁকে নিয়েছি, ওর কাছে নিয়ে গিয়ে টেবিলে দিয়ে তারপরে আমি মুখটা ধুয়ে নেব। ব্রাশ করা আমার হয়ে গেছে। আর ও লেবু জল খেয়ে শুয়েই ছিল। আমি চাটা দেবো, চা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে পড়াবে বা নোটস ফোটস লিখবে, যা হোক করবে। তো আমি না, মানে কি বলো তো, নিজের জন্যে সংসারের কাজের এত চাপ, মানে বাচ্চাদের জন্য এখনকার একটা বাচ্চার পেছনেই এত সময় দেয় বাবা মা, যে তাদের জন্যে আর নিজেদের জন্যে আর সময় পাওয়া যায় না। এবার নিজেদের জন্য আলাদা করে সময় বার করা সম্ভবও না। আর নিজেদের জন্য যদি একটু সময় নাই বা পেলাম, আমরা নাই কিছু করলাম নিজেদের জন্য, তাহলে তো কেমন একটা লাগে না, দেখবে যখন লোক সমাজে যাব, নিজেদের যদি একটু মেনটেন না করি তখন না খুবই খারাপ লাগে। নিজেদেরকে এত ছোট, এত হেয় লাগে, মানে এত লজ্জা করে। ধরো ফিগারটা ঠিক নেই, ভুঁড়িটা বেড়ে একদম বাজে হয়ে গেছে, স্কিন ঝুলে গেছে, টাইট হয়নি, মানে স্কিনের খুব বাজে অবস্থা, এই রকম হলে, চুল পেকে গেছে, এই রকম হলে তখন দেখবে লোক সমাজে যেতে কিন্তু নিজের খুব খারাপ লাগে। তো ওই কারণে সংসারের তো চাপ থাকবেই, তার মাঝেই কিন্তু আমাদের নিজের যত্নটাও নিয়ে নিতে হবে। তো সকালবেলা আমি দেখো নিজের যত্ন নিয়ে নিয়েছি, লেবু জল খেয়ে নিয়েছি, একটু প্রাণায়াম এক্সারসাইজ করে নিয়েছি। আর এইদিকে দেখো ভাত বসিয়ে ওদিকে কাঁকরোল ভাজা তুলে নিলাম, আর এদিকে কাঁচকলা ভাজা শুধু ওই খায়, আর কেউ খায় না, আমি আর বাবান খাই না। তো ওই জন্য অল্প একটা ছোট্ট একদম কাঁচকলা ভেজে নিচ্ছি। আর ভাতটা এদিকে হয়ে গেছে, ওই দেখো বাবান চলে এসছে, পড়া হয়ে গেছে ও চলে এসছে। এবার বলছে আমাকে, কি করছো এসব দিয়ে আমি খেতে পারবো না। যাই হোক, ও এসব পছন্দ করে না। তা আমি ভাবলাম যে আগে গ্রিন টিটা করে ঢেকে দিই, ওটা তো ভিজতে একটু সময় লাগে, তারপরে ওদেরকে খেতে দেব। আর এদিকে দেখো না, মাছের ডিমগুলো সেই ঠান্ডা ছাড়ছেই না, বরফ হয়ে আছে, ডিপে রেখেছিলাম, ওই মানে সাইড থেকে একটু কোনো রকম খুচড়ে বার করে ওইটাই কটা বড়া করে দিলাম, কারণ বাবান ওই সব কাঁকরোল ভাজা কাঁচকলা ভাজা দিয়ে খাবে না। আর নিচে থেকে শাশুড়ি ডাল দিয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে ডাল করেছে, ওইটা দিয়ে গেছে, ওই জন্য আর আমি ডাল করলাম না। তো ডাল, কাঁকরোল ভাজা, কলা ভাজা আর মাছের ডিমের বড়া, এই দিয়ে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। মাছের ডিমের বড়াটা একটু দেরি করে ভেজেছি বলে ওর খাওয়া হয়ে গেছে, পরে উঠে তারপরে খাচ্ছে। আর বাবা নেই যে, বড়া দিয়েই খাচ্ছে। আর আমি তো এখন খাবো না, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমার খাওয়ার একটু করতে দেরি আছে, ওই জন্য ভাবলাম এগুলো আগে খেয়ে নিই। ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি ভিজিয়ে রাখি সেগুলো, আর 2টো কলা নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস ওরা বাবা ছেলেতে সন্ধেবেলা এমনি খায়, ভেজানোটা খেতে চায় না, তো ওদেরকে সন্ধেবেলা এমনিটাই দিই। আর আমি সকালবেলা 10টা কিশমিশ, 2টো আমন্ড বাদাম আর 2টো খেজুরটা ভেজাই না, খেজুরটা এমনি শুকনোটাই খাই। আর কলাটা খেয়ে নিই, 1টা বা 2টো কলা এমনিতেই আমার খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে।
তো আমার খেতে যেহেতু দেরি আছে ওই জন্য ওইটা খেয়ে আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম। এইবার 1 ঘন্টা আরও থাকা যাবে। তারপরে এই দেখো আটা মেখে নিচ্ছি। এবার আমার জন্যে একটু রুটি বা কি করব ভাবছি, তাই ভাবছি যে পরোটাই করে নিই একটা, কারণ ওটা খেতে একটু দেরি হয়ে গেল ড্রাই ফ্রুটসগুলো, তো পেটটা অনেকটাই ভরে গেছে। একটা শুধু পরোটা করে নেবো, আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, ওটা রাত্রে আমার হয়ে যাবে। রাত্রে পরোটা করব, ওদের জন্যে হয়ে যাবে। আর আমি এই দেখো আমার জন্য একটা পরোটা করে নেব। মাছের এঁঠো কাটা তো, আর যেহেতু কাল থেকেই পুরো জন্মাষ্টমী সব শুরু হয়ে যাবে নিরামিষ, ওই কারণে মানে সব আমাকে মেজে ঘুষে একদম পরিষ্কার করতে হবে। আর মা দিয়ে গেছে ডালের সাথে এই যে একটু আলুর দমও দিয়ে গেছে, তো আমি একটা আলু শুধু নিয়ে নিচ্ছি, পরোটাটা দিয়ে খেয়ে নেব। ওদেরকে খেতে দিয়েছি, দেখো না ভিডিও করতে দেখলেই উড়ে যায়, ওই কারণে আমি ভিডিও করতে চাই না। ওই দেখো উড়ে গেছে। তো চলো এবার ফ্রিজে মাছের ডিম যা ছিল সব বার করে নিয়েছি, বার করে ফ্রিজ একেবারে আমি পুরো সার্ফ দিয়ে মুছে নিয়েছি। মানে এই 3 থেকে 4 দিন টানা নিরামিষ হবে। জন্মাষ্টমীর আগে সংযম, তার আগের দিন শনিবার, তারপরে জন্মাষ্টমীর পরের দিনও নিরামিষ হয় আমাদের। তো 3-4 দিন প্রায় নিরামিষ হবে, ওই কারণে সব যা ছিল সব বার করে নিয়েছি। তো এই ডিমের বড়াগুলো ভেজে নিয়ে, বড়াগুলো ভাজতেই দিচ্ছে না বাবান, ওইখান থেকেই তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি আমি আর ঝোল করবই না, শুকনোই রেখে দেবো, কিন্তু ঝোল না করলে একটু কী দিয়ে খাবে ও, ডাল আর নেই। তো এই দেখো আলু দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ, লঙ্কা, জিরে বাটা আর আদা বাটা দিয়েছি, ওই দিয়ে একটু ঝোল করে নিচ্ছি। ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি গ্রিন টিটা খেয়ে নিই। ওকে তো গ্রিন টি দিয়ে দিয়েছি, আমারটা ফ্লাস্কে ছিল, তো গ্রিন টিটা আমি খেয়ে নিই। গ্রিন টিটা খাওয়া না খুবই উপকারী, আর শরীর পুরো ঝরঝরে হয়ে যায়, খুব এনার্জেটিকও। তো যাই হোক, তো আমি গ্রিন টিটা খেয়ে নিয়ে চলে আসলাম। এদিকে আমার মাছের ডিমের বড়াটা তো হয়ে গেল, ঝোলটা হয়ে গেল। আর একটা ওই মাথাটা দেখে ও বলল এটা দিয়ে মুড়ি ঘন্ট করো, তখন না আমি ঝেঁঝিয়ে উঠলাম, ওই একটা মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ওটা দিয়ে করব না, পরে এনে দিও ভালো, তারপরে করব। এবার বলে তো দিই, পরে না মনটা খুঁতখুত করে, ইস বললো করব না। এইবার বলে দিলে আমার আর কেমন লাগে, তখন যেই হোক, তখন না করলে কেমন লাগে, ওই কারণে ওই একটা মাথা দিয়ে দেখো কতটুকু মুড়ি ঘন্ট হলো। ওইটা দিয়েই আমি কোনো রকম করে নিলাম। একটুখানি আদা আর লঙ্কা বাটা আলাদা করে তুলে রেখেছিলাম, বেটেছিলাম যখন, তো ওইটা থেকে তুলে রেখে এই 1/2 চামচ মতো, 1 চামচ মতো তুলে রেখেছিলাম, ওইটা দিয়েই আমি মুড়ি ঘন্টটা করে নিলাম। একদম সিম্পলভাবে করলাম। আর এগুলো বাবানকে দিয়ে আসি, ওখান থেকে 2-3 পিস আমিও খেয়ে নেব। আর এই দেখো বাবান খেলছে, পরে পড়ছিল, পড়তে পড়তে ব্রেক নিয়েছে, এবার খেলছে। আর খুব বৃষ্টি বলে ওকে আজকে স্কুলে পাঠাইনি। আর আজকে যেহেতু ওর আছে দুপুরের দিকে 3:30-র দিকে ওর টিউশনি থাকে আজকে, ওই কারণে ওকে স্কুলও পাঠাইনি। তো দেখো সব কিছু এবার বার করে দিয়ে আমি এখানে যা যা ছিল গ্লাস জগ সব আমি মেজে নিলাম, কারণ নিরামিষ শুরু হয়ে যাচ্ছে, আর সব কিছু নামিয়ে দিতে ওই কাকিমাকে খারাপ লাগে, ওই কারণে এগুলো আমি নিজেই, কাঁচেরগুলো ছিল তো, ওই কাঁচের গ্লাস দুটো আর এখানে যে জগটা থাকে ওই জগটা আমি মেজে নিলাম। আর ফ্লাস্কটা আমি যেটাতে গ্রিন টিটা রাখি, আমার ফ্লাস্কটা মেজে নিলাম। এবার সব কিছু বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। এইবার চলে যাব আমি স্নানে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এই দেখো বেসিনটাও পরিষ্কার করে নিই, নইলে হবে না, মাছ ফাছ ধুয়েছি তো কেমন একটা গন্ধ গন্ধ লাগছে, ওই জন্য বেসিনটাও বেশ ভালো করে ধুয়ে নিলাম সার্ফ দিয়ে। এইবার এই দেখো একটা আমলকি খেয়ে নেব। আমলকি তো ভিটামিন সিতে একেবারে ভান্ডার, ভিটামিন সি এ, আর স্কিনের জন্য, শরীরের জন্যে, চুলের জন্যে ভিটামিন সি তো খুব খুব উপকারী। তো একটা আমলকি খেতে পারলে আর কোনো কথাই নেই, সারাদিনে একটা আমলকি খেলে ভিটামিন সি এর পুরো অভাব পূরণ হয়ে যায়। আর মুখে আমি ফেস প্যাকটা মেখে নিয়েছি, ওটাও দেখাতে তোমাদের ভুলে গেছি। আর এর ওপরেরটা পরিষ্কার করেছি, ওটাও দেখাতে ভুলে গেছি, তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। তো এই যে বাবানের খেলনাগুলো, এগুলো হচ্ছে সব ও কিন্ডার জয়তে পাওয়া খেলনাগুলো, এখানটায় সাজিয়ে রেখেছিলাম আমি, ও পেতো তো ওর কাছ থেকে নিয়ে নিয়ে এই দেখো আমি সাজিয়ে রেখেছিলাম। খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম একটুখানি ঝেড়ে নিই, ঝুলটা পরিষ্কার করে নিই।
তো এই দেখো ঝুল টুল পরিষ্কার হয়ে গেছে, আর মুখে কিন্তু আমার ফেস প্যাক লাগানো আছে। এইমাত্র আমি এবার স্নান করতে চলে যাব। যতক্ষণে ফেস প্যাকটা শুকালো ততক্ষণে ওইটা আমার পরিষ্কার হয়ে গেল। তো স্নান করে চলে এসেছি, এবার পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পালা। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, টাটা।